লোকটি তার স্ত্রীর মেডিকেল বিল পরিশোধ করতে গেল এবং সে একটি অদ্ভুত জিনিস লক্ষ্য করল। নার্সরা শুধু পেমেন্ট স্লিপে একটি অফিসিয়াল স্ট্যাম্প দেখলেই সেটিকে পরিশোধ হয়েছে বলে ধরে নিত। সে এক নার্সকে বলতে শুনল তারা শুধু স্ট্যাম্পই চেক করে। যখন সে নিচে তাকালো, বিল এত বেশি ছিল যে তার কাছে পরিশোধ করার কোনো উপায়ই ছিল না। যে লোকটি আগেই হার মেনে নিয়েছিল তার মাথায় হঠাৎ একটি বিপজ্জনক আইডিয়া এলো। সে তার বাকি সব সঞ্চয় নিয়ে সরাসরি একটি সিল বানানোর দোকানে পৌঁছে গেল। সে দোকানদারকে বলল যেন তাকে হাসপাতালের অফিসিয়াল স্ট্যাম্পের কপি বানিয়ে দেয়, কিন্তু এটি অবৈধ ছিল। তাই দোকানদার এক সেকেন্ড না ভেবে না করে দিল। লোকটি হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু যখন সে তার স্ত্রীকে কিডনি ফেলিওরে কষ্ট পেতে দেখল তখন সে হার মানতে অস্বীকার করল। সে নিজেই একটি সম্পূর্ণ সিল বানানোর সরঞ্জাম কিনে নিল। তারপর সে একটি পুরনো পেমেন্ট স্লিপ বের করল। সেই স্লিপে থাকা অফিসিয়াল স্ট্যাম্পটি কাঠের উপর ট্রেস করল এবং নিজেই সেটি খোদাই করতে শুরু করল। সেই দিন থেকে সে তার ঠেলাগাড়িতে কাজ করুক বা হাসপাতালে স্ত্রীর পাশে বসে থাকুক, প্রতিটি ফাঁকা মুহূর্তে সে অনুশীলন করতে থাকল। সময়ের বিরুদ্ধে দৌড়াতে দৌড়াতে সে নিজেকে পুরোপুরি উজাড় করে দিল। শত শতবার ব্যর্থ হওয়ার পর অবশেষে সে এমন একটি স্ট্যাম্প তৈরি করল যা আসল থেকে আলাদা করা অসম্ভব ছিল। কিন্তু যখন সে হাসপাতালে পৌঁছালো তার পা থেমে গেল। সে কখনো ভাবেনি যে সে এমন একজন সাদাসিধে লোক কখনো এমন অবৈধ কাজ করবে। কিন্তু তারপর সে তার স্ত্রীর আশাভরা চোখের দিকে তাকালো এবং সিদ্ধান্ত নিয়ে ফেলল। কাঁপতে থাকা হাতে সে সেই ভাগ্য বদলে দেওয়া স্ট্যাম্পটি পেমেন্ট স্লিপে বসিয়ে দিল। অপরাধ বোধে ভরা হৃদয় নিয়ে লোকটি নার্সের কাউন্টারের দিকে এগিয়ে গেল এবং সে যখনই সেই নকল স্লিপটি টেবিলের উপর রাখল তখনই এমন কিছু ঘটল যা সে কখনো কল্পনাও করে